ওয়েলকাম স্টুডেন্টস, মাইসেলফ পল্টু সেন ফ্রম গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক। আমি তোমাদের ইউনিট 4 রোটেশনাল মোশনের সাব ইউনিট 4.1 নিয়ে আলোচনা করব। সাব ইউনিট 4.1 থেকে তোমরা জানবে হোয়াট ইজ মোশন অফ এ বডি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, হোয়াট ইজ টর্ক, রেজাল্ট অফ অ্যাপ্লিকেশন অফ টর্ক অন এ বডি, হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, and at last the law of conservation of angular momentum and some of its applications. প্রথমেই আছে মোশন। হোয়াট ইজ মোশন অফ এ বডি? ডেফিনেশনটা দেখো, মোশন অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন পজিশন অফ দ্যাট বডি উইথ দ্য প্যাসেজ অফ টাইম। অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে সেটার একটা মোশন হয়েছে বলতে পারি। এখানে অ্যানিমেশনটা দেখো, এই যে ফুলের ছবিটা আছে, এই এখান থেকে এখানে গেল, তো কি এর অবস্থানটা সময়ের সাথে সাথে পরিবর্তন হলো, অর্থাৎ এর একটা মোশন হলো। বোঝা গেছে? আচ্ছা, মোশনকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করতে পারি। ওয়ান হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, টু রোটেশনাল মোশন অ্যান্ড থ্রি পিরিয়ডিক মোশন। এখন ট্রান্সলেশনাল মোশনটা কি দেখো, ইট ইজ এ টাইপ অফ motion of a body in which all parts of the body move along the same direction and the same distance in a given interval of time. একটা বডির প্রত্যেকটা পার্ট সেম ডিরেকশনে যাবে অ্যান্ড সেম ডিস্টেন্স যাবে। এই দুটো ইম্পর্টেন্ট। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রত্যেকটা পার্ট, ওদের প্রত্যেকটা বিন্দু একই ডিরেকশনে যাবে এবং একই ডিস্টেন্স অতিক্রম করবে, তখন আমরা বলতে পারি সেটা একটা ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশনকে দুটো ভাগে ভাগ করা যায়। ওয়ান হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, টু কার্ভিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশনে কি অবজেক্টটা একটা স্ট্রেট লাইন বরাবর যাবে। এখানে দেখো, এই যে স্টার শেপড অবজেক্টটা আছে তার ইনিশিয়াল পজিশন ছিল এবি, এখান থেকে কি এ ড্যাশ বি ড্যাশ পজিশনে এসছে। দেখো এই এ ড্যাশ এটা কি একটা স্ট্রেট লাইন, অর্থাৎ ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন এই দুটো জয়নিং লাইন দেখো একটা স্ট্রেট লাইন, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা রেক্টিলিনিয়ার মোশন। আর একটা জিনিস লক্ষ্য করো যে এ ড্যাশ এই ডিস্টেন্সটা আর বি ড্যাশ এই ডিস্টেন্সটা দুটোই সেম, তার মানে কি সেম ডিস্টেন্স হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্স যাচ্ছে। আবার ডিরেকশনটাও দেখো সেম, তাহলে সেম ডিরেকশনও হচ্ছে। আচ্ছা, এবার কার্ভিলিনিয়ার মোশনের ক্ষেত্রে কি, কার্ভিলিনিয়ার মোশনের ক্ষেত্রে এই পাথটা স্ট্রেট লাইন নয়, আগে যেমন স্ট্রেট লাইন হচ্ছিল এখানে স্ট্রেট লাইন নয়, এখানে দেখো একটা কার্ভ পাথ হচ্ছে। কিন্তু দেখো এই যে ডিস্টেন্সটা এ ড্যাশ এ ডবল ড্যাশ, এই যে ডিস্টেন্সটা এইটা দেখো বি ড্যাশ বি ডবল ড্যাশ এইটার সাথে সমান হলো। এবার তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, যে কোনো ধরো এই পয়েন্টটাই নাও, এখানে দেখো যেদিকে ডিরেকশন এখানে বি পয়েন্টটারও সেদিকেই ডিরেকশন, তাহলে এখানের ক্ষেত্রেও সেম ডিরেকশন হচ্ছে অ্যান্ড সেম ডিস্টেন্স হচ্ছে। ওকে, এরপর আসছি রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনটা কি, কোনো একটা বডি যদি একটা পয়েন্টকে অথবা একটা অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরতে থাকে তখন আমরা বলবো রোটেশনাল মোশন। এখানে দেখো লেফটের সাইডের ছবিটা দেখো যে এ বি এই রডটা আছে, এ বি রডটা কি হচ্ছে, এই যে ও পয়েন্টটাকে কেন্দ্র করে এটা রোটেট করছে, এভাবে রোটেট করছে। এখানে দেখো এই এ ড্যাশ এ ডবল ড্যাশ এই তিনটে পজিশন দেখানো হয়েছে। এই যে ডিস্টেন্সটা আর এই বি পয়েন্টের ডিস্টেন্স দেখো বি ড্যাশ বি ডবল ড্যাশ, এই ডিস্টেন্সটা আর এই এ পয়েন্টের যে ডিস্টেন্সটা গেছে এরা কিন্তু সমান নয়। ট্রান্সলেশনাল ক্ষেত্রে যেটা সমান ছিল রোটেশনালের ক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে না। যে পয়েন্টটা সেন্টারের কাছাকাছি আছে সেইটা দেখো কম দূরত্ব গেছে, আর যেটা সেন্টারের থেকে দূরে আছে মানে পয়েন্ট অফ রোটেশনের থেকে দূরে আছে সেটা দেখো বেশি ডিস্টেন্স গেছে, এখানে এটা উল্লেখ করা আছে। আচ্ছা, পিরিয়ডিক মোশনটা তোমাদের সিলেবাসে নেই, ওই জন্য আলোচনা করছি না। আচ্ছা, এখন টর্ক কি? ট্রান্সলেশনাল মোশনে আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি অ্যাক্সেলারেট করতে হয় বা স্পিডটা কমাতে হয় তাহলে কি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি। সিমিলারলি কোনো একটা বস্তুকে যদি রোটেট করতে হয় বা রোটেশনাল স্পিডটাকে বাড়াতে হয় সেক্ষেত্রে আমাদেরকে টর্ক অ্যাপ্লাই করতে হবে। টর্ক কি সেটা বোঝার জন্য দেখো, আমরা একটা রিজিড বডি নিয়েছি, এখানে রিজিড বডিটা কি আরবিটারি শেপের একটা রিজিড বডি নেওয়া হয়েছে যেটা ও পয়েন্টে ফিক্স করা হয়েছে। এবার এই পি পয়েন্টে একটা ফোর্স আমাদের অ্যাপ্লাই করা হয়েছে। এখন
এই এফ ফোর্সটার টর্ককে আমরা ডিফাইন করব টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। আরটা হচ্ছে গিয়ে পি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু পয়েন্ট অফ রোটেশন, মানে পয়েন্ট অফ রোটেশন হচ্ছে গিয়ে এখানে ও, এই পয়েন্টের সাপেক্ষে পি এর পজিশন ভেক্টর। এখন দেখো ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে আমরা জানি যে আর ক্রস এফকে, এফ এর ম্যাগনিচিউডটা হলো আর এফ সাইন থিটা, বসানো হলো। এখন লক্ষ্য করো যে আর সাইন থিটা এইটা হচ্ছে গিয়ে এই ও পয়েন্ট থেকে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন মানে হচ্ছে গিয়ে এই ফোর্সটা যে বরাবর কাজ করছে সেই ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে বলা হয় মোমেন্টাম। আর সাইন থিটাকে বলা হচ্ছে মোমেন্টাম। তার মানে আমরা বলতে পারি টর্ক এন ইজ ইকুয়াল টু মোমেন্টাম ইন্টু ফোর্স। এখান থেকে আমরা ডেফিনেশনটা তৈরি করতে পারি টর্কের, যে টর্ক ইজ দ্য product of magnitude of the force and the perpendicular distance of the line of action of the force from that point, অর্থাৎ মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টাম আর ফোর্স এই দুটোর প্রোডাক্ট। এখন টর্কের ইউনিট কি? টর্কের ইউনিট হচ্ছে নিউটন ইন্টু মিটার, আর ডাইমেনশনাল ফর্মুলা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে গ্রেটার দ্য ভ্যালু অফ মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পার্টিকুলার পয়েন্ট, গ্রেটার ইজ দ্য ফোর্স টেন্ডেন্সি টু প্রডিউস রোটেশনাল এফেক্ট। আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি জানি? ফোর্সটা যত বেশি হবে অ্যাক্সেলারেশনটা তত বেশি হবে। এখানে ফোর্সের মান যত বেশি অ্যাক্সেলারেশনের মান তত বেশি। সিমিলারলি রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্কের ভ্যালুটা যত বেশি হবে রোটেশনাল টেন্ডেন্সি, এই যে এই টর্কটা যে রোটেশনাল এফেক্টটা ক্রিয়েট করবে সেই রোটেশনাল এফেক্টটাও বেশি হবে। বোঝা গেল? একটা এক্সাম্পল এখানে নেওয়া আছে, দেখো তুমি ধরে নাও এখানে একটা নাটকে এই রেঞ্চের সাহায্যে খুলতে চাইছো। এখন প্রথমে এ পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে, এ পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা এটা ধরে নাও আর ওয়ান ডিস্টেন্স যদি ধরে নাও, তাহলে প্রথমে টর্ক কত হচ্ছে? টর্ক ইজ ইকুয়াল টু হবে আর1 ইন্টু এফ এ। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করলে? বি পয়েন্টে অ্যাপ্লাই করলে, দ্বিতীয় ক্ষেত্রে কত হলো? আর2 ইন্টু এফ বি। এই ডিস্টেন্সটা ধরে নাও। এখন দেখো এফ এর ভ্যালু যদি সেম হয়, একই পরিমাণ বল তুমি দুটো পয়েন্টেই দিচ্ছ, তাহলেও এই আর2 এর ভ্যালুটা যেহেতু বেশি, সুতরাং আর2 ইন্টু এফ, এখানে টর্কটা বেশি হবে, অর্থাৎ বি পয়েন্টে টর্কটা বেশি হবে। এখন টর্ক যদি বেশি হয় তার রোটেশনাল এফেক্ট বেশি হবে। রোটেশনাল এফেক্ট বেশি হওয়ার অর্থ কি? আমরা সহজে এটাকে খুলতে পারবো, অর্থাৎ কম বল অ্যাপ্লাই করে, এখানে আমরা কম ফোর্স অ্যাপ্লাই করেই এই নাটটাকে খুলে ফেলতে পারবো। কিন্তু এখানে যদি আমার এ পয়েন্টে অ্যাপ্লাই করতাম, আর এর ভ্যালুটা কম হতো, সেক্ষেত্রে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হতো একই পরিমাণ টর্ক ক্রিয়েট করতে, একই পরিমাণ রোটেশনাল এফেক্ট ক্রিয়েট করতে। বুঝা গেল? তার জন্য আমরা মোমেন্টামটাকে সবসময় চেষ্টা করি বড় করার। এই কারণেই একটা রেঞ্চের হ্যান্ডেলকে সবসময় বড় করার চেষ্টা করা হয়। আচ্ছা, এখানে একটা প্রবলেম নেওয়া হয়েছে যে একটা ডোরকে খোলা হচ্ছে, ফোর্স কত দেওয়া হয়েছে? ফোর্স দেওয়া হয়েছে 3 নিউটন ফোর্স দেওয়া হয়েছে এখানে। এই যে ফোর্সটা সেটা হচ্ছে 3 নিউটন, আর এই যে মোমেন্টাম এই ডিস্টেন্সটা 50 সেন্টিমিটার। তো এখানে টর্কটা কত হবে ক্যালকুলেট করতে হবে। 3 জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হবে ফোর্স ইন্টু এই ডিস্টেন্সটা, তো 1.5 নিউটন ইন্টু মিটার পাওয়া যাবে। সিম্পল একটা অঙ্ক। আচ্ছা, তারপর আসছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা জানি যে লিনিয়ার মোমেন্টাম, এই টার্মটা কি? কোনো একটা বস্তুর ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি আর তার মাস, এই দুটোর প্রোডাক্ট হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। সিমিলারলি কোনো একটা বস্তু যখন রোটেশনাল মোশন হবে তখন আমরা কনসিডার করব অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টামটা হলো কোনো একটা পার্টিকেলের লিনিয়ার মোমেন্টামের মোমেন্ট। অর্থাৎ দেখো এখানে একটা বডি নেওয়া হয়েছে, একটা রিজিড বডি নেওয়া হয়েছে, এর একটা পি পয়েন্ট কনসিডার করা হয়েছে। পি পয়েন্টের লিনিয়ার মোমেন্টামটা হলো পি, স্মল পি। আর ওই পি পয়েন্টের পয়েন্ট অফ রোটেশন, অর্থাৎ ও পয়েন্টের সাপেক্ষে এই পি পয়েন্টের পজিশন ভেক্টর হলো আর। তাহলে আমরা ডিফাইন করব যে ওই পি পয়েন্টার অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো আর ক্রস পি। এখন দেখো আগের মতোই কি লিখতে পারি? এই ভেক্টর প্রোডাক্ট থেকে জানি আর পি সাইন থিটা, ম্যাগনিচিউডটা আমরা যদি নিই। এখন দেখো আর সাইন থিটাটা কি? আগের মতোই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আমরা লিখতে পারি যে এল ইজ ইকুয়াল টু আর পারপেন্ডিকুলার ইন্টু পি। অর্থাৎ এখান থেকে আমরা ডেফিনেশনটা করতে পারি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের আর একটা নাম কি? মোমেন্ট অফ মোমেন্টাম।
momentum, দেখো ডেফিনেশনটা, momentum of a particle about a point is defined as the product of magnitude of linear momentum and the perpendicular distance of line of motion of the particle from that point. linear momentum এবং এই perpendicular ডিস্টেন্সটা পয়েন্ট অফ রোটেশন থেকে এই লাইন অফ অ্যাকশন, মানে লাইন অফ অ্যাকশন হচ্ছে কোনো একটা পয়েন্টের লিনিয়ার ভেলোসিটির যে ডিরেকশন, এটা যদি লিনিয়ার ভেলোসিটি ডিরেকশন হয় তাহলে এটাকে আমরা বলবো লাইন অফ মোশন। এর যে ডিস্টেন্স, এই পয়েন্ট অফ রোটেশন থেকে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে গিয়ে এই আর পারপেন্ডিকুলারটা। এই আর পারপেন্ডিকুলার আর পি এর প্রোডাক্ট হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটার ইউনিট কি? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1, আর ডাইমেনশনাল ফর্মুলা ml স্কোয়ার টি টু দি পাওয়ার -1। সে দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ রোটেশনাল অ্যানালগ অফ লিনিয়ার মোমেন্টাম। কোনো একটা বস্তুর রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা লিনিয়ার মোমেন্টামের মতো কাজ করে। বোঝা গেল? রিলেশনটা দেখো, টর্ক এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশনটা আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে, যে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডিপি ডিটি, অর্থাৎ লিনিয়ার মোমেন্টামের টাইম রেট অফ চেঞ্জের সাথে ফোর্সটা ইকুয়াল হয়। সিমিলারলি রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামের টাইম রেট অফ চেঞ্জের সাথে টর্কটা ইকুয়াল। সিমিলার রিলেশন, লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা যেটা পাই সেই সিমিলার রিলেশনে একটা এখানে পাচ্ছি। বুঝা গেল? আচ্ছা, এবার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি দেখো, কোনো একটা বস্তুর উপর টর্কটা যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কি পাবো? ডিএল ডিটি ইজ ইকুয়াল টু জিরো। এখন তোমরা ডেরিভেটিভ থেকে করবে যে কোনো একটা ভেক্টরের, কোনো একটা ভেরিয়েবলের যদি ডেরিভেটিভ জিরো হয় তাহলে তার ভ্যালুটা কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে এলটা আমি পাবো কনস্ট্যান্ট। তার মানে টর্ক যদি জিরো হয় তাহলে ওই বস্তুটার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে গিয়ে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো স্টেটমেন্টটা, ইফ দ্য টোটাল টর্ক অ্যাক্টিং অন এ বডি ইজ জিরো, ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল রিমেন কনস্ট্যান্ট। অর্থাৎ টর্ক জিরো হলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, আমরা এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের একটা এক্সাম্পল আলোচনা করব। এখানে একটা দেখো স্পিনিং স্ক্যাটারের কথা বলা হয়েছে। স্কেটিং মুভমেন্টটা যখন আরম্ভ হচ্ছে তখন কি একজনের হাত দুটো যতটা সম্ভব প্রসারিত করা হয়। তার ফলে কি হয়, ওই লোকটার বা যে স্কেটিং মুভমেন্টটা করছে, ওই মেয়েটার যে স্কেটিং মুভমেন্টটা করছে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হয়। মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা সাব ইউনিট 4.2-তে পড়বে। এখন কোনো একটা বস্তুর অ্যাঙ্গুলার মোমেন্টামকে লেখা যায় মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা যদি বেশি হয় তাহলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কম হলেও কম থাকে, ধরে নাও কম আছে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা, তাহলে এই যে প্রোডাক্টটা হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা লার্জ আর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কম। এখন কি করলে হাত দুটো যদি গুটিয়ে নেয় তার ফলে কি হবে, হাত দুটো গুটিয়ে নিলে আয়ের ভ্যালুটা স্মল হয়ে যাবে। মোমেন্ট অফ ইনার্শিয়াটা যদি কমে যায় তাহলে আমাকে এই প্রোডাক্টটা তো সেম রাখতে হবে। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বলা হয়েছে, যে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এই প্রোডাক্টটা কনস্ট্যান্ট হবে, আই ইন্টু ওমেগা, প্রোডাক্টটা কনস্ট্যান্ট। এখন এক্ষেত্রে কি হয়, আইটা যদি কমে যায় তাহলে নিশ্চয়ই ওমেগাটাকে বাড়াতে হবে, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে বাড়াতে হবে, তবেই প্রোডাক্টটাকে কনস্ট্যান্ট রাখতে পারবো। এই জন্য হাত দুটো যখন গুটিয়ে নেয়, যে স্কেটিং করছে তার হাত দুটো সে যখন গুটিয়ে নেবে হাত দুটো, তার অ্যাঙ্গুলার স্পিডটা বেড়ে যাবে। বুঝা গেল? এটাই হচ্ছে গিয়ে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ।